প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ শুক্রবার, জানুয়ারি মাসের 3 তারিখ 2025 সাল। তো মূলত আজকে কিন্তু চলে আসলাম যে আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি। এটা যদিও আপনি কেউ হয়তো কিছু মনে করে থাকেন, আমার কাছে কোনো কিছুই না। কারণ একটা জিনিস মনে রাখবেন, শিক্ষার কোনো বয়স নেই। সেই জন্য মূলত আজকে চলে আসলাম যে আসলে আমি যে প্রাইভেট কার ড্রাইভিং শেখার জন্য কিন্তু চট্টগ্রামের যে ফলগ্রাউন্ড মাঠে সেখানে মূলত চলে আসি। তো এখানে আসার পরে মূলত আমি আগেও আরও 2-3 দিন কিন্তু এখানে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দেওয়ার পরে আজকে কিন্তু আমার যেই আমি যার কাছে আসলে ড্রাইভিং শিখতেছি, মূলত ওটাকেই আমরা ওস্তাদ বলেই থাকি। কারণ আসলে ওস্তাদ যদি না থাকে কখনো সার্কিট কিন্তু কোনো কাজ শিখতে পারে না। সেই জন্যে আমাদের ভাষায় আমরা কিন্তু ওদেরকে ওস্তাদ বলে থাকি। তো উনি মূলত এখানে আসার পরে বলতেছেন যে আজকে কিন্তু আমি গাড়ি থেকে নেমে যাব, আর গাড়িটা অলরেডি আপনাকে দিয়ে দিব, আপনি দেখি কীরকম চালাইতে পারেন। তো সেই জন্য মূলত আজকে উনি নেমে গেছেন। নেমে যাওয়ার পরে বলতেছে, আপনি আমাকে মোবাইলটা দেন, আমি মোবাইল দিয়ে আপনার ভিডিও করতেছি, আপনি কীভাবে গাড়ি চালাচ্ছেন বা কীভাবে আপনি কী করতেছেন সেটাই মূলত আমি কিন্তু ভিডিওতে তুলে ধরবো। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা আপনাকে আমি ভিডিও থেকে আপনাকে আমি যদি দেখাই, তাহলে সেটা মূলত আপনি বুঝতে চেষ্টা করবেন বা আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার ভুল হয়েছে। তো মূলত সেই কারণে আমি আমার ফোনটা কিন্তু ওনাকে দিয়ে দিই যে আপনি ভিডিও করেন, আমি গাড়িটা আসলে চালাচ্ছি। তো অনেকক্ষণ কিন্তু আমি এখানে ট্রেনিং দিয়েছি, প্রায় আধা ঘন্টারও উপরে কিন্তু আমি গাড়িটা এখানে ঘুরিয়েছি, ট্রেনিং দিয়েছি, মেইন রোডে দিয়ে গিয়েছি। তো সেটি আসলে আমি চেষ্টা করেছি যে আমার নিয়মের মোতাবেক আমি গাড়িটা চালানোর চেষ্টা করি। তো সেই অনুযায়ী কেউ প্রায় আমি অনেকক্ষণ কিন্তু গাড়িটা চালাই। উনিও কিন্তু ভিডিও করতে থাকেন। তো এটাই আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি। আসলে একটা জিনিস কি মনে রাখবেন, শিক্ষার কোনো বয়স নেই। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা গাড়ি কেনার জন্য চাচ্ছিলাম। তো চিন্তা করলাম যদি গাড়িটা চালানো যদি বা না শিখি, তাহলে কিন্তু মূলত আমাকে গাড়ি কিনা আসলে আমার জন্য ঠিক হবে না। তা আমি কিন্তু স্কুটার বা বাইক এগুলো কিন্তু চালাইতে পারি, যদিও আমি প্রাইভেট যদি চালাইতে নাও পারি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু লাইসেন্সের জন্য যেই বিআরটিএ কিন্তু টাকা জমা দিতে হয়, আমি কিন্তু টাকা জমা দিয়ে দিয়েছি অলরেডি। যে 12 তারিখে কিন্তু আমার মূলত ডোপ টেস্ট, এরপর ডোপ টেস্টের পরে আছে যে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ কিন্তু ইন্টারভিউ আছে বিআরটিএ। তো সেই জন্য মূলত একটু তাড়াহুড়া করতেছিলাম যে আসলে গাড়ি চালানোটা শেখার জন্য। তো মূলত আরেকটা কথা হচ্ছে যে কাজ কিন্তু তাড়াহুড়া করাটা ঠিক না, সেটা আমিও জানি। এরপরও কিন্তু আমি যে আস্তে ধীরে হয়তো আমাকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত গাড়ি চালিয়ে মেইন রোড হবে, এবং আমাকে দেখতে হবে যে আমি আসলে কতটুকু চালানো শিখেছি। তো এটাই আমি মূল উদ্দেশ্য যে আমাকে আসলে গাড়িটা চালানো শিখতে হবে। তো সেখানে আমি গাড়িটা চালানোর জন্য অলরেডি একটু পুরা করি। তো আজ শুক্রবার আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন পলগ্রাউন্ড মাঠে কিন্তু অলরেডি এখানে একটা হয়েছে, এখানে মাহফিল হবে। মাহফিলের জন্য কিন্তু করা হয়েছে, সেই জন্য আমরা মাঠের ভিতরে যাইতে পারতেছি না। এখানে মাঠের কিন্তু গাড়িটা চালানো শেখার প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণে মূলত আমার কোনো টাকা পড়তে হবে না। আমার শুধু যিনি আমাকে চালানো ওনার সাথে কিন্তু কথা হয়েছে যে ওনাকে শুধু যে তেলের খরচ, ওই টাকাটাই ওনাকে আমি খরচটা যেটা এটি, আর তাছাড়া আমার অন্য খরচ ওনাকে দিতে হবে না। নিজে থেকে বলতেছে যে আপনি যদি শিখেন তাহলে আমাকে আপনি খরচটাই দিয়েন, আমি আপনি যে প্রশিক্ষণ আপনাকে আমি শিখিয়ে দিব। যদি ড্রাইভিংগুলো শেখার জন্য অনেক কিন্তু অনেক টাকা, তো কেউ 7,000, 8,000, 10 টাকা পর্যন্ত বা 15 টাকা পর্যন্ত কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার তো এত টাকা আসলে লাগবে না আশা করি, কারণ আমার কথা হয়েছে যে ওনাকে আমি শুধু পুষ্টি দিব, তেল খরচ দেওয়ার মূলত উনি আমাকে গাড়ি চালানোটা শেখেন।
তা আর দেরি না করে ওনার রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে কি মূলত এই যে গাড়ি চালানোটা দেখতেছেন আপনারা, এখানে আমি চেষ্টা করেছি যে আসলে কিভাবে করলে কিভাবে কি করা যায়। তো একটা জিনিস কি, তো ম্যানুয়াল গাড়ি নাই, গাড়িগুলো হচ্ছে যে অটো গাড়ি। এক্ষেত্রে আর তাতে কখনো কিন্তু প্রাইভেট বলে চালাইনি, এই প্রথম জীবনে। এগুলো তো যে অটো গাড়িগুলো আসলে কন্ট্রোল ঠান্ডা রেখে কিন্তু কন্ট্রোল করতে হয়নি, যে একটু কন্ট্রোল হারিয়ে ক্ষেত্রে আপনার বড় ধরনের একটা দুর্ঘটনা যেতে পারে। তাই সেই আসলে এই ড্রাইভিংগুলো শিখবেন, তারা মূলত চেষ্টা করবেন যে মান্ডা রেখে কীভাবে গাড়িটা কন্ট্রোলে রাখতে পারেন, একে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু 3-4 দিন কিন্তু আসলে ট্রাই করার পর মূলত আমি এখানে নিজেই কিন্তু গাড়ি করতে সক্ষম হয়েছি। চেষ্টা করতেছি যে আমিও পারবো কিনা। তো এরপরে এখানে আমি সাকসেস এই প্রশিক্ষণে, এরপরে হয় মেইন রোডে চালাইতে হবে। এক্ষেত্রেই মূলত আমার প্রশিক্ষণও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সব আসলে দোয়া করবেন আমার জন্য, এই যে দিচ্ছি এই প্রশিক্ষণ।